শোন বন্ধুরা, অফিস থেকে আসার পরে দেখি আম্মাই অসুস্থ। হঠাৎ করে বটতলা থেকে আসার সময় একটা দেশি মুরগি কিনে নিয়ে আসছি। আজকে তো করে দেশি মুরগি রান্না করা শিখামু। তোরা দেখবি, যদি ভাল লাগে কইস, তা করে রান্না পরের বার রান্না করে খাওয়া মনে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসলে আমি আজকে দেখাবো আপনাদেরকে দেশি মুরগি রান্না। যদিও আমি খুব একটা ভালো রাঁধুনি না। ফার্স্টে আমরা কি করব, এই যে কেটে রাখা দেশি মুরগিগুলা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পাশেই ছোট একটা বাটিতে পেঁয়াজ মরিচ কাটা, এইটা আমাদের ছোট একটা কড়াই। আসলে মাংসটাও অল্প, রান্নাটাও হবে অল্প। তো দেখাবো আজকে কিভাবে রান্না বান্না করতে হয়। শুরু থেকে আমি মাংসগুলা ধোয়ার প্রস্তুতি নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে, তো যদিও মাংসটা অল্প, ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেশি মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম নিজ হাতে। আসলে মুরগিটা আমিই কাটছিলাম। অফিস থেকে আসার পরে দেখি আম্মা অসুস্থ, তো হঠাৎ করে ভাবলাম দেখি রান্না বান্না করে দিই। তো ছোট্ট একটা কড়াই বের করলাম, আর ছোট্ট একটা এই এই বাটি বের করলাম। বের করে এই তো রান্না বান্না শুরু করব, সম্পূর্ণ আমার ঘরোয়া এবং ঘরের মশলা দিয়া। তো তোমাদেরকে রান্না বান্না শেখাচ্ছি। তো আমাদের বন্ধু বান্ধব যারা আছো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা। অবশ্য ততক্ষণে রান্না বান্না করে খাইয়া শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তবুও তোমাদেরকে ভিডিওটা করে দেখাইতেছি। বিশেষ করে তামজিদ এবং মুরাদ এবং আমার বন্ধুরা যারা আছো, তোমরা সবাই দেখো হ্যাঁ কেমন লাগে। আমি এখন রান্না শুরু করব। ফার্স্টেই এই চুলার আগুনটা জ্বালায় নিব। তার আগে কড়াইতে হালকা একটু পানি ছিল, সেটা ছেঁকে নিলাম। এবং তামজিদ ভাই, তোমাকে মুরগি রান্না করা শেখাবো, কারণ তুমি জানি একটা ডিমও ভাজতে পারো না। তো দেখা যাক কী করে। আগুন জ্বালিয়ে দিলাম। এখন দিব তেল। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন ঢেলে দিচ্ছি 1 নাম্বার সরিষার তেল, কারণ আমরা ঘরে সরিষার তেল খাই। জানি না আপনারা কোন তেল খান, তবে আমি তামজিদ আমরা সবাই সরিষার তেল খাই। পাশেই কেটে রাখা পেঁয়াজ মরিচ আছে, সেগুলো এখন দিয়ে দিব। তেল গরম হতে হতে দেখাই আমার কাছে কী কী ধরনের মশলা আছে। এখানে আছে হলুদ এবং জিরা, আছে এখানে মরিচের ফাঁকি এবং আদা বাটা রসুন বাটা, আর কিছু নাই। যদি গরম মশলা বা কোনো কিছু লাগে উপর থেকে নিয়ে নিব। এই হচ্ছে আমার রান্নাঘর। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর দেখি গরম হয়েছে কি না। হ্যাঁ, এখন আমরা এই তেলে পেঁয়াজ এবং মরিচ ছেড়ে দিব। ধোয়া ওঠা তেলে পেঁয়াজ এবং মরিচগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা আসলে একটু বেশি গরম করে ফেলছি, এতটা গরম করা ঠিক হয়নি। পেঁয়াজগুলা ভাজা হচ্ছে, সাথে দিয়ে দিব এখান থেকে একটু লবণ। বেশি না, অল্প একটু, কারণ মাংসটাও একদম অল্প। তোমরা যারা রান্না বান্না পারো না, সবাই চলে আসবা আমার কাছ থেকে, আমি সবাইকে রান্না বান্না শেখাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমার রান্নার কোনো নিয়ম নেই। যেটা আগে দিই সেটা আগে, যেটা পরে দিই পরে, মোট কথা এরকমই আর কি। তো আমার বন্ধু বান্ধব তোমরা যারা আছো, এই দেশি মুরগি রান্না করাটা শিখে নিবা, ভবিষ্যতে কাজে লাগবে। এক টুকরো আদা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে নিব আর এক টুকরো রসুন, এখান থেকে ফ্রিজে রাখা রসুন আর কি। এগুলা অনেকটা বরফের মতো আইস করা। চলছে রান্না বান্না। এই আদা আর রসুন থেকেই বের হচ্ছে অসাধারণ একটা গন্ধ। একটু পরে হয়তো বা আমার চাচি আসবে, এসে জিজ্ঞাসা করবে কী রান্না করি। আমার রান্না শুরু করলে নাকি অনেক গন্ধ বাইর হয়, সুগন্ধ আর কি যেটাকে, সেটা দেখার জন্য আমার চাচি এবং আমার চাচাতো বোনটুর মাঝে মধ্যে উঠে দেয়। তারা অবশ্য এখনও গন্ধটা পায় নাই, কারণ জানালাটা বন্ধ ছিল। এখন রীতিমতো ঘরের মধ্যে থাকা রেগুলার রীতিমতো যেই মশলা আছে,
এই মরিচ, হলুদ, ধনিয়া এইগুলো দিয়ে দিব। তারপরে অবশ্য আর কিছু নাই, এটুকুই। তেজপাতা এলাচ দিব একটু পর, যদিও এগুলো আগে দেওয়া উচিত ছিল, সেগুলো ভুলে গেছিলাম, এখন দেখে মনে পড়ছে। এখন রান্নাটা অফ করে ফেলছি, কারণ আমার এই এলাচি, তেজপাতা এবং দারুচিনি এগুলোর কথা মনে নাই। তো এগুলা খুঁজে বের করার জন্য আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আসলাম। এখন এর ভিতর থেকে তেজপাতা, তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো খুঁজে বের করতে হবে। দেখি পাই কি না। শালার রান্না অনেক খোঁজাখুঁজি করার পর তেজপাতা এবং দারুচিনি পাইলাম, সেটা ওদের দিয়ে দিলাম। এখন নাড়বো একটু। এতক্ষণ কিন্তু চুলা বন্ধ ছিল। এখন দিয়ে দিব আপনার হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। প্রথমে দিলাম একটু হলুদ, তারপরে দিলাম একটু মরিচ বেশি হয়ে গেল না, পুরোটা দিলাম না, একটু মরিচ। তারপরে দিয়ে দেবো একটু ধনিয়া। মশলাগুলো একটু পুড়ে যাচ্ছিল, তাই দিয়ে দিলাম একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করি। মশলা থেকে তেলটা ছাড়ালেই দিয়ে দিব মাংস। তারপর হয়ে যাবে আমাদের দেশি মুরগি ভুনা। আর কোনো মশলা নাই। শেষ মুহূর্তে যদি মনে চায় একটু গরম মশলা দিয়ে দিব, পড়ে আছে। সেই সাথে আজান দিচ্ছে। আচ্ছা, আজানের পরে দেখা যাক কী হয়। মশলাগুলা কষানো প্রায় শেষ। যে পরিমাণ লাল দেখা যাইতেছে, আল্লাহ জানে কী পরিমাণ মরিচ দিচ্ছি। আম্মার জন্য রান্না করতেছি, এখন খাইতে পারবে কিনা আল্লাহ জানে। মানুষ তেল দেয় একবার, আমি তেল দিচ্ছি 3বার, তারপরেও কম হয়েছে নাকি বেশি হয়েছে বুঝতেছি না। আসলে মাংস অনেক কম তো, সেজন্য। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিলাম মাংস। এখন নেড়ে চেড়ে এগুলো করতে হবে আর কি। আসলে এক হাতে রান্না করতেছি, আরেক হাতে নাড়াচাড়া করতেছি, তো একটু সমস্যা হচ্ছে। তবুও আমার বন্ধুগুলা যদি একটু দেখে, আসলে আমি কোনো ইউটিউবার না, ব্লগার না, কিচ্ছু না, এমনিতেই নিজেরাই দেখি এগুলা। আচ্ছা, এখন এগুলো কষাতে হবে, আমি একটু কষাবো। ভালোভাবে নাড়াচাড়ায় কষাইয়া দিলাম। এখন একটু ভাজতেছি। আসলে নরসিংদী থেকে আসার সময় দুপুরে অবশ্য আমার একটা দাওয়াত ছিল, স্টাইলাস রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি। আসার পরে একটা মুরগি পাইছিলাম বটতলা বাজার থেকে, দেশি মুরগি, সেটা নিয়ে আসছি। মুরগিটা মোটামুটি বড় ছিল, দেশি মুরগির অনুযায়ী এর কিছুটা রান্না করলাম, বাকিটা রেখে দিছি। একটু ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমি আবার মাংসগুলো ভাজা এবং কষানো মোটামুটি শেষ। এখন আমি একটু ঢেকে দিব। বন্ধু, তোরা দেখিস কিন্তু ভিডিওটা। মাঝারি আঁচের আগুনে আর কষানোর পরে আমি ঠিক মাপ মতো একটা ঢাকনা দিয়া ঢাইকা দিলাম অল্প একটু সময়ের জন্য। মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে তারপরে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব আর কি। আবার একটু ঢেকে দিব।
ঢাকনাটা আবার খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢেকে দিলাম। আর আগুনটা কিন্তু মোটামুটি অনেক অল্প। আমি জানি না আমার রান্নার ঘ্রাণ মুরাদের নাক পর্যন্ত পৌঁছায় গেছে কিনা। সে অলরেডি আমাকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু ওরা আমি বলতেছি না যে আমি রান্না করতেছি, কারণ বললেই চলে আসবে। তাছাড়া রান্না অল্প, ভাগবন্ডকে কমে যেতে পারে। মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল। এখন ঢাক অনেক অনেকক্ষণ হয়ে গেল। এখন আসলে ঝাল ঝাল দেশি মুরগি ভুনা করতেছিলাম আর কি, যেটাকে দেশি মুরগি কষা বলে। এটা একটু খোলা করে আবার একটু নেড়ে ছেড়ে দিই। পাও দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর ভালোই মনে হচ্ছে, ভালোই লাগবে। একটু আগে আমি চেক করে দেখছিলাম, মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। আর তো করে বেটা রান্না বান্না শিখাইতেছি, দোয়া টোয়া করিস, কারণ বিয়ের সাথে তো তোরা করবার পারবি না। যেগুলি বিয়ের সাথে করবার পারবি না সবগুলি এই রান্নাটা শিখে রাখ, কাজে লাগবো। কষানো শেষ, তাই একটু সিদ্ধ হওয়ার জন্য, একটু নরম হওয়ার জন্য একটু পানি দিলাম। পানিটা শুকিয়ে যাবে অবশ্য, এখনই শুকিয়ে গেলেই নামিয়ে দেবো। একটু ঝোল দিয়েছি, এখন ঢেকে দিচ্ছি। একটু পরেই আমার রান্না দেশি মুরগির লাল লাল কষা ভুনা কমপ্লিট। ঝোল দিয়েছি, পানি দিয়েছি, একটু অনেকক্ষণ হয়ে গেছে। আমি একটু খুলে আবার নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতে তো খুব সুন্দরই মনে হচ্ছে খুবই সুস্বাদু। ওয়াও, যেমনটা চাইছি অবশ্য এমনটাই হয়েছে। দেশি মুরগির লাল লাল কষা ভুনা। দারুণ, গন্ধটাও খুব সুন্দর। একটু ঝোল রাখবো, কারণ আমি আবার মাঝে মধ্যে ঝোল খাই, ঝোল ছাড়া ভাত মা খাইতে পারি না। আমার এই রান্নার গন্ধে আমার অসুস্থ আম্মা বিছানা থেকে উঠে আসছে দেখার জন্য। আসে বলছে দেখতে তো খুব সুন্দর, সব সুস্বাদু, তো টেস্ট করলে চলে গেল। রান্না প্রায় শেষ, ছিটিয়ে দিলাম একটু জিরের গুঁড়া। দেখ বেটা কি সুন্দর করে রান্না করতেছে। জিরের গুঁড়া দেওয়ার পরে কি গন্ধ, ওয়াও। হ্যাঁ, শেষ রান্না, এই মুহূর্তে শেষ। এখন দেখেন কি অবস্থা। এই হচ্ছে ফুল দেশি মুরগি রান্নার রেসিপি। যদিও অনেক কিছু উল্টাপাল্টা হয়েছে, অনিয়ম হয়েছে, তবে স্বাদ কিন্তু ভালো হয়েছে। ধন্যবাদ সবাইরে। এই তো এখন আমার রান্না শেষ। থ্যাংক ইউ।